আমরা যার পবিত্র দরবার শরীফের মধ্যে উনি হচ্ছেন কুতুবুল আকতাব হযরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পবিত্র রওজা মুবারক চট্টগ্রাম শহরের ঐতিহাসিক লালদিঘির ময়দানের পূর্ব পাশে অবস্থিত। কুতুবুল আকতাব হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাই, আমি সপ্তম বংশধর হাকিম শাহজাদা ইজাজউদ্দিন মোহাম্মদ আজিম খান। বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই 1700 সালের শেষের দিকে ভারতের উত্তরপ্রদেশের বিহার থেকে হজরত কেবলার ও মহান মুর্শিদ হজরত আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামের কুতুবিয়াতের দায়িত্ব গ্রহণ করেছেন। বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইয়ের দীর্ঘ সময় এই চট্টগ্রামের আপামর জনসাধারণেরকে ইসলামের দাওয়াত দিয়ে পবিত্র ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসার আহ্বান জানিয়ে মানুষের উপকার করেছেন। বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরবার শরীফের মধ্যে প্রতিদিন দুইবেলা গরিব মিসকিন ফকিরদের জন্য আমরা লঙ্গরখানার ব্যবস্থা রেখেছি এবং পবিত্র দরবারের মধ্যে জোহরের নামাজের পরে এবং এশারের নামাজের পরে এই অসহায় দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির মধ্যে বাবাজান কেবলা রহমতুল্লাহ দরবার শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের সারা বিশ্বের মুসলিম জনতা যারা আজকে অসহায় মজলুম, বিশেষ করে ফিলিস্তিনের জনগণের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। আল্লাহ তাআলা তাদেরকে যাতে হেফাজত করেন এবং দুর্বৃত্তদের থেকে আল্লাহ তাআলাদের জান মাল ইজ্জতকে যাতে রক্ষা করেন, এজন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের পাশে থাকার তৌফিক দান করুক। বাবাজান কেবলার দরবার এমন একটি দরবার, সকল ধর্মের মানুষের সমাগম এই দরবারে হয়। সাম্প্রদায়িকতার উজ্জ্বল এক কেন্দ্র বাবাজান কেবলার এই দরবার শরীফ। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বাবাজান কেবলার দরবারের মধ্যে আসেন এবং যার যার ফরিয়াদ উনার দরবারে পেশ করেন। আল্লাহ তাআলা উনার উসিলাই মানুষের মনস্কামনা পূর্ণ করেন। আজ অবধি বাবাজান কেবলার দরবার থেকে খালি হাতে কেউ ফিরে গেছেন এমন কোনো নজির পাওয়া যায় না। সকল ধর্মের মানুষ বাবাজান কেবলার দরবারের মধ্যে সমাগম হয়। বিশেষ করে জুমাবার এবং বৃহস্পতিবার রাত আমরা বিশেষ মোনাজাত ও দোয়ার ব্যবস্থা করে থাকি। দেশ ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয় এবং বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র বার্ষিক ওরস শরীফ প্রতি বছর জেলহজ মাসের 1 তারিখ মহাসমারোহে অনুষ্ঠিত হয় এবং উনার ভক্ত অনুরক্ত জিয়ারতকারী মেহমানদারি যারা আসেন দূর দূরান্ত থেকে তাদেরকে আমরা যথোপযুক্ত মেহমানদারি করার জন্য চেষ্টা করে যাই এবং যারা আসেন তাদেরকে আমরা তবারুকের ব্যবস্থা করে থাকি। বাবাজান কেবলার রহমতুল্লাহ আলাই দরবার শরীফের মধ্যে সরকারি বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিবর্গও আসেন এবং উনারদেরকে আমরা যথোপযুক্ত মেহমানদারি করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে উনার খেদমত করার তৌফিক দান করুক এবং দেশ দূরান্ত থেকে যারা আসেন তাদেরও খেদমত করার তৌফিক দান করুক। আমি সর্বশেষ এই কথা বলবো, এই দেশের মধ্যে আউলিয়া আকরাম এবং বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই
যেই চেতনা নিয়ে এসেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ থেকে ওনারা মানব সেবা করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। অসাম্প্রদায়িক এই বাংলাদেশের মধ্যে যাতে সকল দেশের মানুষ এবং জনগণ সুন্দর এবং সমৃদ্ধ একটি দেশের বসবাস করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র এবং দেশি ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুন এবং মহান রব্বুল আলামিনের দরবারে যাতে আমরা কবুল হতে পারি, সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।